তাহলে চলো, আমি তো কিচেনে চলে এসেছি। সবাইকে বলি আমি তো লিলি, সকলেই জানো। তাহলে প্রথমেই বলি যে সকালটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণই। এখন এবারে রান্না বান্নার পালা। রান্নাটা একটু সেরে নিই, অর্ধেক রান্না সব কমপ্লিট। সেগুলো আর দেখায়নি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না আমার এত কি রান্না হলো, দেখবে না। প্রত্যেকের বাড়িতেই তাই, যা যা হয় ভিডিও যারাই করে সব দেখানো সম্ভব হয় না, কিন্তু যেটা সম্ভব সেটা দেখাই। মানে আমি এখন লাস্ট যেটা বানাবো, এই দেখো কচু ধুয়ে রেখেছি, যেটাকে গাঠি কচু বলে। এই গাঠি কচু বানাবো। আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছ নুন হলুদ রেখেছি, চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুটা বানাবো। সেটা একটুখানি বানাই, তাহলে শুরু করি। তাহলে শুরু হোক এবারে ব্লগটা। আমি জানো তো রান্না করার জন্য তিনটে হিসেব রাখি। প্রথমত রাখি হচ্ছে কতখানি খাবারটা রান্না করব, কারণ চেষ্টা করব খাবার যেন অপচয় হয় না, আর যেন ফ্রিজে ঢোকাতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে যা রান্না করব সেটা যেন পুষ্টিকর আর সুস্বাদু হয়, কারণ এই দুটো যদি হয় তাহলে কিন্তু খাবার সমস্তই উঠে যাবে। তৃতীয়ত হচ্ছে যেটা সব থেকে বেশি গুরুত্ব দিই, রান্নায় কিন্তু আমি 1 ঘন্টার বেশি সময় দেবই না। এর চেয়ে বেশি সময় দিলে কি হয় জানো তো, অন্য কাজে অথবা যে বিনোদনের যে বরাদ্দ সময়টা হয় না আমাদের, সেটায় টান পড়ে যাবে। আর ওটাই কিন্তু টান পড়লে চলবে না, কারণ ফোন ঘাটাঘাটি করতেই হবে। এবার আমি তেলের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে কচুগুলোকে আমি এবারে ভাজবো আর কি। এবারে আমি একটু নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে যথারীতি আবারও একটু হালকা করে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, ব্যাস। দিয়ে এবার আবারও ওই হালকা করে ওই নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটায় কি মশলা দিলাম তোমাদেরকে একটু বলি, কিন্তু দেখো আমাকে আবার ওভার ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার চিমনিটা চলছিল, কথাগুলো আমি দেখলাম কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই তোমাদের জন্য আমি আবার ওভার ভয়েস দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই কিন্তু আছে, কিচ্ছু দিইনি, বাকি কিন্তু কিচ্ছু নেই। সাথে জলটা কিন্তু হাতে আমার রয়েছে, তোমরাও কিন্তু খাবে, জল খাওয়া ছাড়বে না কেউ। খুব সাধারণ রান্না, আমি ব্লগ করছি বলে তোমাদেরকে এটা ভাগ করে নিলাম, নইলে এটা কিচ্ছু দেখানোর মতো কোনো রান্নাই নয়। চলো তোমাদেরকে না রান্নাটা তো দেখতে পাচ্ছ, দেখো এই যে এখন এটা যথারীতি আমি একটু কমিয়ে দিই গ্যাসটা, মানে এটা একটু কষতে থাকুক, একটু কষুক, ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে না আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম, একটু বেরিয়ে একটা জিনিস কিনেছি, মানে আমার খুব হট করে পছন্দ হয়ে গেল দেখে আর কি, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই মাঝখানে। আর আরেকটা অনলাইনেও জিনিস এসছে, সেটাও একটু তোমাদেরকে দেখাই মাঝখানে, এটা একটু তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি, চলো একটু দেখা যাক। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো এটা কিনে নিয়ে এসেছি কালকে, কিন্তু এই ফ্লাওয়ার ভাসটা কিনেছি, কিন্তু এটা তোমরা যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু নয়, ওটাই ধামাকা। আমি যখন একটা গল্প বলি, কালকে আমি যখন এটা কিনে নিয়ে আসছি না, আমাকে অন্যান্য আরও কটা জিনিস নিচ্ছিলাম দোকানে, তখন অনেকে বলছে কি যে এটা কি ইয়ে, কেউ কেউ বলছে ফুলদানি, আমি বললাম যে হ্যাঁ, বলছে ও এরকম, আমি বলছি হ্যাঁ এটা দেখে ভাবছেন, কিন্তু এর ভেতরে এরকম না। না তারপরে হলো কি, আমাকে দাম জিজ্ঞেস করলেন একজন, কি দাম নিয়েছে, আমি যখন দামটা বললাম তখন বলছে ঠকে গেছেন, এই ফুলদানির এরম দাম হয় নাকি। আমি ও আচ্ছা, এর ভেতরে কিন্তু যে দামটা বললাম সেই দামটা যা বললাম কমই বলেছি, ওর থেকে বেশি, যা ভেতরে যা জিনিসটা আছে তার থেকে বেশি হওয়ারই কথা। তখন বলছে যে ও আচ্ছা আচ্ছা, আমি বললাম এটা মানে বাক্সটা ওটার ছিল না অরিজিনাল, মানে ওই ডিজাইনের বাক্সটা ছিল না যেটা আছে এর ভেতরে, এটা অন্য একটা প্যাকেজিং দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, নিয়ে আমার হাসি পাচ্ছিল। এইবারে তোমাদেরকে দেখাই ওই ধামাকাটা, সবাই যে যখন ভেবেছে তোমাদেরকেও ধামাকাটা দেখাই, কেমন আছে এটা। টানটানানা, এই দেখো জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে, এই দেখো। এবার এটাকে ইউজ করতে পারো তোমরা, ধরো যারা মানি প্ল্যান্ট জল দিয়ে সেটাও রাখতে পারি আমরা, বা অনেক ইনডোর প্ল্যান্টস আছে না যেগুলো জলের মধ্যে হয়, কিছু কিছু আছে, সেটাও আমরা রাখতে পারি। আমি কিন্তু রাখবো এমনি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, যেটা আমি সেটা রাখবো, এবং যেখানে রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো। আমার একটু ড্রয়িং রুমটা আবার একটুখানি অন্যভাবে এদিক ওদিক করার ইচ্ছা আছে,
এত গরম ছিল না এই কদিন, আর ইচ্ছে করেনি করব। তো তখন এটা যে জায়গায় রাখবো দেখাবো তোমাদের, আমি ওইভাবেই ব্যবহার করব। এই যে জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। এবার দামটা বলি, এটা কত দিয়ে কিনেছি না, এটা কিনেছি কিন্তু 350 টাকা দিয়ে। তো সেটাই হচ্ছে আমার বলার। আর এটা আমাদের এই এখানে দুর্গাপুর থেকেই কিনেছি, তো অনলাইন নয়, এটা এমনি একটা মার্কেট, লোকাল একটা শপ থেকে কিনেছি। সেখানে হোলসেল আর কি এগুলো বিক্রি হয় আর কি, সিরামিকের অনেক কিছু আমি ওখান থেকেই কিনি। তো সেখান থেকে কিনেছি। এটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এটা একটা হয়ে গেল। আর এবারে দেখাই অনলাইনে একটা জিনিস এসছে, সেটা তোমাদেরকে দেখাই। এটা জাস্ট প্রসাধনী জিনিস একটা, তো শেয়ার করাই। এটা হচ্ছে ওই যে তোমাদেরকে তো বলি আমি পুরো ফিদা, জয়ের ওই ময়শ্চারাইজারটা তোমাদের দেখিয়েছি, ওটার তো আমি ফিদা। ওটারই আমি একটা সানস্ক্রিন নিয়েছি, কারণ আমি শুনেছি ওদের প্রোডাক্টগুলো খুব ভালো। সানস্ক্রিনটাও এবার ব্যবহার করবো, কারণ এতদিন আমার কাছে যে সানস্ক্রিনটা ছিল সেটা অন্য ছিল, মানে আমি বায়োটেকটা খুব ব্যবহার করতাম, ঠিক আছে। তো বায়োটেকের অনেক কিছুই ব্যবহার করতাম। তো আমি ভাবলাম যে ওটা শেষ না হলে তো কেনা যায় না, না আসলে সবাই তো আমরা একটু সঞ্চয় করতে জানি, সেরকমই আর কি। তো ওটা শেষ হলো, মানে আমি জানি আর 2 দিন চলবে, সেই হিসাবে আমি এটা অর্ডার দিয়েছিলাম। এবারে এই সানস্ক্রিনটা ব্যবহার করবো, এটা জয়ের, ঠিক আছে। কেমন তোমাদেরকে অবশ্যই রিভিউটা জানাবো, আগে আমি নিজে মেখে নিই, তারপর আরেকটা জিনিস আগে না এখানের থেকেই দেখিয়ে দিই। এবারে দেখো এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা আমি কিনেছি, এটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা শুনেছি নাকি এতটাই ভালো, এটাও আমার একজনের কাছ থেকে রিভিউ নেওয়া, যে এতটাই নাকি ভালো। ধরো তোমার মনে হচ্ছে গায়ে একটু হালকা ইচিং, গরমকালে যেগুলো হয় হালকা একটু ইচিং হচ্ছে, বা হয় না একটু ছোটো 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 লাল লাল র্যাশ ট্যাশ বেরোয়, এইগুলো নাকি ক্লিয়ার হয়ে যাবে এটা যদি কন্টিনিউ ব্যবহার করা যায়। আমার যদি ওগুলো বেরোয়নি আমি বুঝবো কী করে, কিন্তু আমার কাছে যাতে আগে প্রোটেকশন নেওয়াটা আমার ভালো লাগে, মানে যাতে না বেরোয়, যদি এগুলোতে নাকি হয় না এটা ইউজে। তো আগে থেকে আমি একটু প্রোটেকশন নিচ্ছি। আর যাদের হয়েছে তারা তো ব্যবহার করতেই পারো, নাকি চলে যাবে শুনেছি, আমি জানি না, কিন্তু আমার হয়নি। আমি আমার যে বলবো যে আমার হয়েছিল চলে গেছে, আমার হয়ওনি, আমি সেই কারণে ব্যবহারও করছি না। আমি ব্যবহার করছি জাস্ট, আমাকে সবাই বলেছে এটা খুব ভালো, কিছু র্যাশ ট্যাশ বেরোয় না, সেই জন্য আমি এটা ব্যবহার করবো। কারণ এটাও ব্যবহার করে তোমাদের জানাবো যে কেমন লাগছে। হয়ে গেল। আর একটা তার সাথে তোমাদেরকে দেখাই যে সিঁদুর, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা সিঁদুর, এটা স্টিক সিঁদুর আর কি, আগে লিকুইড ব্যবহার করতাম, এটা আমি এক্সট্রা আরেকটা নিয়ে এলাম। এটা 1 মাস আমি অন্য একটা ব্যবহার করছি, এত ভালো লাগে, মানে আরেকটা ফাইল আর কি, সেটা বলছি ব্যবহার করছি 1 মাস হলো, এত ভালো লাগছে ব্যবহার করে। তোমরা একটা ইউজ করে দেখতে পারো কিন্তু এটা, কারণ আমার 2টো করে লাগে, কারণ আমি তো বেশিরভাগই গান বাজনার জন্য কলকাতা থাকি, তো আমার একটা ক্যারি করতেই হয়, ওই জন্য আমি এটা একটা এক্সট্রা কিনে এনেছি। কিন্তু তোমাদেরকে ওই জন্য এটা রিভিউটা আমি দিলাম, এটা কিন্তু বেশ ভালো। তাহলে এগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেল, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে, বিশেষ করে আমার এইটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানিও। তাহলে চলো, আমার আবার ওদিকে রান্নাটা পুড়ে যেতে পারে, কারণ মশলাটা কষাতে দিয়ে তোমরা দেখলে দিয়ে চলে এসেছি, রান্নাটা কমপ্লিট করি চলো। চলো এই দেখো এই হালত, না যাক ঠাকুরের কৃপায় লাগেনি, তোমাদেরকে ওগুলো দেখাতে গিয়ে আমি আবার ভাবছি যে লেগে গেল কিনা, না লাগেনি। চলো এবার গরম জলটা দিয়ে দিলাম, যতটা ঝোলের প্রয়োজন তারা ততটাই দেবে, এটা তো বলার কিছু নেই। ব্যাস এবারে ফুটে গেলে, একটু সেদ্ধ হয়ে গেলে, তারপর বাকি আর 2টো যে কাজ আছে সেই 2টো আমার ফুটে যাওয়ার পর। দেখো মাঝে তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা, রান্না করতে করতে দেখছি কালো করে দিয়েছে মেঘ, প্রচণ্ড বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে, কিন্তু ভয়েসটা যখন দিচ্ছি, এটা তো পরে ভিডিওটা রেডি করছি, এখন কিন্তু যথারীতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তাহলে চলো, আমার এটা মোটামুটি কমপ্লিট, ঢাকা খুলে দিয়েছি। একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, একটু সামান্য গরম মশলা দিয়ে এবারে যেটা করব, চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এই রান্নাটা যথারীতি কমপ্লিট। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার তার দাঁড়িয়েছে কেমন তোমায় দেখাই তরকারিটা, এই যে এরকমভাবে দাঁড়িয়েছে, এটা খেতে বেশ ভালোই লাগে, কারণ আমি আদা ফাদা কিন্তু কিচ্ছু দিইনি, তোমাদেরকে বলেই দিলাম, জাস্ট হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
ধনে গুঁড়ো, নুন, এই হচ্ছে মশলা। আর ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, কালো জিরে, একটা তেজপাতা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সাথে আমায় রেখো। আর যেতে যেতে তাহলে সেরকমই রোজকারের মতো, মানে এই নতুন তোমাদেরকে এখন একটু করে গান শোনাচ্ছি, তো সেরকম একটা গান শোনাই। তার সাথে বলি, ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, বৃষ্টি হবে জানো তো, বেশ মেঘ করেছে একদম। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি তোমার বিনে ঘোর সংকটে, আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি উপায় পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও